কক্সবাজারের মহেশখালীর ঐতিহ্যবাহী মিষ্টি পানের স্বাদের সুনাম রয়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও। তবে বর্তমানে পানের ন্যায্য মূল্য না পেয়ে বিপাকে পান চাষিরা। আর কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকদের বিভিন্ন রকম পরামর্শ প্রদান করছেন তারা। কক্সবাজার থেকে আমিরুল ইসলাম রাশেদকে সঙ্গে নিয়ে এস্তে ফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। এখানকার অধিবাসীদের অন্যতম সুপ্রাচীন ঐতিহ্যবাহী পেশা পান। পাহাড়ি এলাকা হওয়ায় এর ভূমি পান চাষের জন্য বিশেষ উপযোগী। মহেশখালীর পানের বিশেষত্ব হলো তার মিষ্টি স্বাদ, যার কারণে এই পান সারা দেশে বিখ্যাত। একসময় মহেশখালীর মিষ্টি পান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হতো। এখানকার পানের সুনাম দেশের সীমানা পেরিয়ে এশিয়া মহাদেশ ছাড়াও ইউরোপ আমেরিকাতেও ছড়িয়ে রয়েছে। সমগ্র বাংলাদেশের 2/3 মিষ্টি পান মহেশখালী দ্বীপে উৎপাদিত হয়ে থাকে। চলতি মৌসুমে মহেশখালীতে 1600 হেক্টর জমিতে করা হচ্ছে পানের চাষ। বিয়ে গরিবের যদি আরো লাভ না হয় যখনও মানুষের বড় গরিয়ের মূল আদান না তেরে দি যার গই সারা বাংলাদেশ খুশি মুশকিলের পান নেই। মুশকিলের পান মিষ্টি মাটিবালা মুশকিল। পানের আকারভেদে প্রতি বিড়া বিক্রি হয় 80 থেকে 250 টাকা দরে। 20 থেকে 25 শতক পরিমাণ জমিতে একটি পানের বরজ প্রস্তুতে ব্যয় হয় লক্ষাধিক টাকা। নানা কারণে কয়েক বছর ধরে চাষিরা নানামুখী সমস্যায় জর্জরিত। কখনো কখনো ভালো ফলন হলেও লোকসানের শিকার হতে হচ্ছে চাষিদের। আরা বেশি কষ্ট করে 5 করে রাতে দিনে ওরকম হাড়ে বৃষ্টি মাঝে ভিজিয়ে না আরা পানের বিড়ের বেশি আরা তো খরচ করতে পারে 100 টাকা 90 টাকা। কৃষি অফিসের পক্ষ থেকে মাঠ পর্যায়ে পান চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ পান চাষের উপরে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে আসছেন। যারা পান সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে আসে, অনেক রোগ হইলে আমি এটা কি করব, কিভাবে পরিচর্যা করব, সেই বিষয়গুলো জানতে আসে। আমরা এই পরামর্শগুলো সবসময় দিয়ে থাকি। মহেশখালীতে বাণিজ্যিকভাবে পান উৎপাদন করা হয়। সারা বাংলাদেশের মানুষের কাছে মহেশখালীর পান প্রসিদ্ধ। পান রপ্তানির ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা ছিল। সরকার পান রপ্তানির ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যার কারণে প্রান্তিক পান চাষিরা পানের ন্যায্য মূল্য পাচ্ছে। পান রপ্তানির উপর একটা নিষেধাজ্ঞা ছিল। গত কিছুদিন আগে সরকার পান রপ্তানির ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং আমাদের পান আমরা চাইলে বিদেশে এখন রপ্তানি করতে পারি, যার কারণে প্রান্তিক পান চাষিরা তাদের পানের ন্যায্য মূল্য এখন পাচ্ছে। পানের মূল্য বৃদ্ধির পাশাপাশি চাষিদের পান চাষে আগ্রহী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে পদক্ষেপ। তাহলে দেশের মিষ্টি পানের চাহিদা পূরণ করে বিদেশেও এই পান রপ্তানি করা সম্ভব, এমনটাই মনে করছেন মিষ্টি পান চাষি সহ সবাই। আবরার আহমেদ বাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।